দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে। আমি মইনুল ইসলাম আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর একমাত্র এবং সর্ববৃহৎ গবাদি পশুর হাট গাবতলী হাট থেকে। ঈদুল আজহার জিলহজ মাসের 10 তারিখে পালিত হয় পবিত্র ঈদুল আজহা। মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে এই দিনটিতে মুসলিমরা, ধর্মপ্রাণ মুসলমানরা তাদের পছন্দের গবাদি পশুকে, গরু, ছাগল, ভেড়া, মহিষকে জবাই করেন মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য। সেই উপলক্ষে প্রতি বছর এই গাবতলী হাটে গবাদি পশুর যে বিশাল সমারোহ বসে, সেই সমারোহের সর্বশেষ আপনাদের জানাতে আমি যুক্ত হয়েছি। ঈদুল আজহার বাকি আর মাত্র 6 দিন, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত হাট প্রস্তুত হয়নি। একেবারে যে স্বয়ংসম্পূর্ণ যে প্রস্তুতি সেটি এখনো শেষ হয়নি, চলছে বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টিপাত হয় বাংলাদেশে। সেই বৃষ্টি থেকে গবাদি পশুগুলোকে বাঁচানোর জন্য প্রতি বছর হাটে যে প্যান্ডেল করা হয়, সেই প্যান্ডেলের কাজ এখনো চলছে। আপনারা দেখছেন এই পাশটাতে শ্রমিকরা এখনো কাজ করছেন, আর যেগুলোর প্যান্ডেলের কাঠামো তৈরি করা হয়েছে সেগুলোর ওপরে এখনো আবরণ দেওয়া হয়নি, এখনো প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়া হয়নি। অর্থাৎ এক কথায় বলা চলে, গবাদি পশুগুলো যেগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা এবং গৃহস্থ যারা নিজেদের গরু যারা নিয়ে এসেছেন, তাদের গরুগুলো কিন্তু অনেকটাই অরক্ষিত অবস্থায় আছে। এই নিয়ে কিন্তু নানা অভিযোগ আছে। এবারের গাবতলী হাট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক সরাসরি পরিচালিত হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কোনো ইজারাদারকে গাবতলী হাটে ইজারা দেয়নি। প্রতি বছর কিন্তু গাবতলী হাট ইজারাদারের মাধ্যমে পরিচালিত হয়, কিন্তু এবার গল্পটা একটু ভিন্ন। এবার উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক সরাসরি হাট পরিচালিত হচ্ছে এবং তারাই এই হাটের ব্যবস্থাপনা দেখছেন। হাট সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অস্থায়ী যে ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয়, সেই অস্থায়ী ভলান্টিয়ারদের নিয়োগ করা হয়েছে, কিন্তু সেটাও পর্যাপ্ত না। এছাড়া ব্যাপারীদের সাথে আমরা কথা বলেছি, যারা গবাদি পশু নিয়ে আসছেন, তারা বলছেন যে হাটের আকার আগের থেকে অনেক বেশি ছোট হয়ে গিয়েছে। যে গাবতলী হাটের পাশে যে নতুন সড়ক করা হয়েছে, নতুন গাবতলী ব্রিজ করা হয়েছে, সেই ব্রিজের কারণে গাবতলী হাটের জায়গা যেমন সংকীর্ণ হয়ে উঠেছে, তেমন এখানে যে স্থায়ী শেড ছিল, সেই শেডগুলো ভাঙা হয়েছে। বেশ কয়েক বছর ধরে এভাবে অস্থায়ী শেড করে হাট পরিচালিত হয়ে আসছে। ইজারাদাররা এভাবে হাট পরিচালনা করছেন, কিন্তু এবার আর মাত্র 6 দিন, যেটা আমরা বলছিলাম যে আর মাত্র 6 দিন বাকি থাকলেও এখন পর্যন্ত হাটের প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ব্যাপারীরা বলছেন তারা যে তাদের যে গবাদি পশুগুলো তারা প্রস্তুত করেছেন হাটের জন্য, এই কোরবানিতে বিক্রি করার জন্য, তারা সেগুলো যেমন নিয়ে আসতে পারছেন না, তার কারণে বাজারে একটি সংকট দেখা দিয়েছে। এবং সেই সংকটের পাশাপাশি এখন পর্যন্ত হাট জমেনি বলে জানাচ্ছেন ব্যাপারীরা, বিক্রেতারা। তারা বলছেন এখন পর্যন্ত ক্রেতা সমাগম সেটি এখনো হয়নি সেই অর্থে যে পরিমাণে এই সময়টাতে থাকার কথা, যার কারণে ব্যাপারীরা বলছেন তারা একটু হতাশ, তারা শঙ্কিত তাদের যে পশুগুলো তারা নিয়ে এসেছেন সেগুলো তারা বিক্রি করতে পারবেন কিনা। বাংলাদেশে কিন্তু প্রতি বছর এই কোরবানি ঈদকে কেন্দ্র করেই একটি বিপুল সংখ্যক গবাদি পশু লালন পালন করা হয়, যেগুলো সারা বছর লালন পালন করে এই কোরবানির ঈদে বিক্রি করা হয় একটু ভালো দাম পাওয়ার আশায়। কিন্তু যদি সেই কোরবানির ঈদে বিক্রি ভালো না হয়, তাহলে ব্যবসায়ীরা এবং প্রত্যন্ত খামারিরা যারা আছেন তারা কিন্তু বেশ চ্যালেঞ্জের মুখে পড়বেন, তারা কিন্তু বেশ ক্ষতির মুখে পড়বেন। এটা যেমন সত্যি, তেমনি যদি হাট ব্যবস্থাপনা ঠিকভাবে সুষ্ঠুভাবে করা সম্ভব না হয়, সেই ক্ষেত্রে কিন্তু শঙ্কা থেকে যায় যে গবাদি পশুর সংকটের কারণে, হাটে গবাদি পশুর সংকটের কারণে দাম বেড়ে যাবে, যার দাম বেড়ে যাবে, যা বাজারে একটি সংকটের তৈরি করবে এবং সাধারণ মানুষ বেশ ভোগান্তিতে পড়বে বলে
করবে এটা কিন্তু বলাই যায়। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের পক্ষ থেকে হাট যেন সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয় সেই চেষ্টা চলছে। নিয়মিত সেনাবাহিনীর টহল সেটি চলছে যেন হাটের পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই তার জন্য প্রশাসন বেশ তৎপর পুলিশের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পুলিশের পক্ষ থেকে নিয়মিত টহল দেওয়া হচ্ছে মহাসড়কগুলোতে, যেন ডাকাতি ছিনতাইয়ের মতো ঘটনার ঠেকিয়ে দেওয়া যায় তার জন্য টহল বাড়িয়েছে হাইওয়ে পুলিশ। এবং এই হাট প্রাঙ্গণে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এখানে সেনাবাহিনী এবং পুলিশ এবং হাটের যে ভলান্টিয়াররা তারা কাজ করছেন, নিরাপত্তা নিশ্চিতের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তবে ব্যাপারীদের যে অভিযোগের কথা আমরা বলছিলাম সেই অভিযোগ কিন্তু অভিযোগের ব্যাপারে আমরা যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের কাছে জানতে চেয়ে কোনো সদুত্তর পাইনি। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব তারা এটা শেষ করার চেষ্টা করবেন, কিন্তু ব্যাপারীদের বক্তব্য এত দেরি এত সময় যাওয়ার পরও যেই হাট প্রস্তুত না হওয়া সেটি একটি ভোগান্তির কারণ হবে তাদের জন্য। তারা আশা করছেন খুব দ্রুত হাটের এই প্রস্তুতির কাজ শেষ হবে এবং তাদের যে বিক্রির জন্য পশুগুলো আছে তারা হাটে নিয়ে আসতে পারবেন এবং ভালো দামে বিক্রি করে লভ্যাংশ নিয়ে ঘরে ফিরতে পারবেন। এবং এখানে ক্রেতা সমাগম যেমনটা আমরা বলছিলাম, ক্রেতা সমাগম তুলনামূলক কম এই সময়টাতে, যেখানে ঈদের মাত্র আর 6 দিন বাকি, সেখানে যে পরিমাণে ক্রেতা সমাগম থাকার কথা সেই ক্রেতা সমাগম বেশ কম। ক্রেতাদের সাথে কথা বলেছি আমরা যে ঠিক কেন এতটা কম, তো তারা যারা আসছেন তারা বলছেন যে ঠিক ঢাকায় একটি পশু নিয়ে লালন পালন করা, বাড়িতে রাখা একটা বড় ধরনের ঝামেলার বিষয় তাদের জন্য, যার কারণে তাদের ক্রেতাদের পছন্দ একেবারে শেষ মুহূর্তে, ঈদের 1 থেকে 2 দিন আগে একেবারে শেষ মুহূর্তে পছন্দের পশুটিকে বাড়িতে নিয়ে যাওয়া এবং যেন খুব বেশি ভোগান্তি পোহাতে না হয়। তবে যারা আসছেন তারা বলছেন যে এই সময়টাতে যেহেতু বাজারে ক্রেতার সমাগম কম, সেহেতু তারা আশা করেন যে একটু কম দামে তারা গবাদি পশু কিনতে পারবেন, তাদের পছন্দের পশুটি নিতে পারবেন। সেই আশায় তারা এখানে আসছেন এবং নিজের পছন্দের পশুটি কিনছেন। বেশ কিছু বড় গবাদি পশু বাজারে উঠেছে, সেগুলো নিয়েও ক্রেতারা বেশ উৎসাহী, সেগুলো আশেপাশে ভিড় জমাচ্ছেন। তবে ক্রেতাদেরও ঠিক অব্যবস্থাপনার অভিযোগ, যেটি ক্রেতাদের পক্ষ থেকেও সেই অব্যবস্থাপনার অভিযোগ আমরা পেয়েছি। এই ছিল আমার কাছে গাবতলী হাট থেকে ঈদ উপলক্ষে হাটের প্রস্তুতির সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।